নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আদালতের নির্দেশে পুলিশ অস্ত্র কেড়ে নিলেও রামনবমীর মিছিলে দেদার অস্ত্র চুচুড়ায়। রামনবমীতে নাম সংকীর্তন সহ নিরস্ত্র মিছিলে বিধায়ক অসিত মজুমদার। আসছি বিস্তারিত খবরে। চুচুড়ায় রামনবমীর মিছিলের আগেই আদালতের নির্দেশ মতো পুলিশ অস্ত্র কেড়ে নিলেও মিছিলে অস্ত্র প্রদর্শনের দাপট অব্যাহত। অস্ত্র প্রদর্শন আটকাতে ব্যর্থ পুলিশ প্রশাসন। শুরুতে দাঁড়িয়ে থাকা যুবকদের হাত থেকে কিছু অস্ত্র কেড়ে নিয়েছিল পুলিশ, তারপরে অবশ্য মিছিলে অস্ত্র প্রদর্শন বজায় রইল। কানফাটা ডিজের দাপটও আটকানো গেল না। রবিবার বিকেলে রামনবমী উপলক্ষে চুচুড়ায় বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে 37টি কমিটির মিছিলে বাড়ির ছোটরাও অস্ত্র মিছিলে পা মেলালেন। জয় শ্রীরাম ধ্বনি তুললেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপাঞ্জন গুহ সহ সুরেশ সাউ, সুবীর নাগদের মতো নেতৃত্বরা। এদিন বিকেল 3:30 রবীন্দ্রনগর বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রথম মিছিল বের হওয়ার কথা ছিল। কালীতলা থেকে জিটি রোডে ওঠার পর বিভিন্ন জায়গা থেকে আরো 36টি কমিটির মিছিল ওই মিছিলের সঙ্গে একে একে যুক্ত হওয়ার কথা ছিল। শুরুর মিছিলটি ঘণ্টাখানেক পরে বের হয়। রবীন্দ্রনগর থেকে খাদিনামোড় পর্যন্ত প্রায় 500 মিটারে আরো কয়েকটি মিছিল ওই মিছিলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। প্রত্যেকটি মিছিলের সামনেই অস্ত্র হাতে অপেক্ষারত ছিলেন যুবকেরা। কমিশনারেটের উচ্চপদস্থ কর্তাদের নেতৃত্বে বিশাল বাহিনী গিয়ে যুবকদের হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। খাদিনামোড়ের কাছে বিষয়টি নিয়ে সরব হন দীপাঞ্জন প্রশ্ন তোলেন, হিন্দু দেবতাদের হাতে থাকা বিভিন্ন অস্ত্র প্রদর্শনে আপত্তি কেন? না, ওখানে আমরা ছিলাম না। পুলিশ কয়েকজন অফিসার এসে তারা নিজের বুদ্ধিতে বেশি করছে। পরিষ্কার বলে দিয়েছি, যদি বাড়াবাড়ি করে তাহলে এতগুলো ছেলে আছে, কন্ট্রোল করা যাবে না। সবাই শান্ত আছে, হিন্দু সমাজ শান্তভাবে আছে। তো মহরমে মিছিল অস্ত্র নিয়ে বেরোবে আর আমাদের হিন্দু সমাজকে আটকাবে, এটা আমরা বরদাস্ত করবো না। আমাদের প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ছেলে শান্ত হয়ে আছে। যদি অশান্ত হয় তখন পুলিশ প্রশাসন দায় থাকবে বলেছি। এখন পর্যন্ত আমরা ওয়েট করছি দেখার জন্য, তারপর যদি কন্ট্রোলের বাইরে যায়। আমরা চাইছি শান্তিপূর্ণ, যে ছেলেগুলো বসে দাঁড়িয়ে আছে তারা সব শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। একটাই কারণে যে আজকে মিছিলটাকে সফল করতে হবে। কিন্তু যদি পুলিশ বাড়াবাড়ি করেছে তার দায় মিডিয়ার সামনে আমি বলে দিচ্ছি, পুলিশ যদি বাড়াবাড়ি করেছে তার দায় পুলিশকেই নিতে হবে। আমরা শান্তভাবে আছি। সমস্ত অস্ত্র ধর্মীয় অস্ত্র আছে, একটা অস্ত্র ব্যক্তিগতভাবে কাউকে খুনোখুনির জন্য নেই। তারপরে যদি কেউ এগোয় তার দায় পুলিশ প্রশাসনকেই নিতে হবে। এরপরেই প্রত্যেকটি কমিটি রাস্তার উপরে দাঁড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে স্নায়ুযুদ্ধ চলতে থাকে দীপাঞ্জন গুহদের। সন্ধ্যা 5:30 নাগাদ শুরু হয় মিছিল। সেই মিছিলেই তরোয়াল, গদা, ভোজালির মতো বিভিন্ন অস্ত্র প্রদর্শিত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাপদানিতে বজরংবলীর পুজো দিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখানে নাম না করে শুভেন্দুকে হুমকি কল্যাণের। সকাল থেকেই চাপদানির বিভিন্ন রাম এবং বজরংবাদীর মন্দির ঘুরে দেখেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে এদিন তিনি একটি বজরংবাদীর মন্দিরে ঢুকে পুজো দেন। সেখানেই জয় শ্রীরাম ধ্বনিও তোলেন। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক অরিন্দম গোইন, চাপদানির পুরপ্রধান সুরেশ মিশ্র সহ তৃণমূলের নেতা কর্মীরা। আগামী বছর 26-এর নির্বাচন, তার আগেই কি তৃণমূলের রাম নাম? সে প্রশ্নে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকটা রেগে গিয়েই বলেন, আমি প্রত্যেক বছর রামের পুজো করি, নাম না করে। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? বেটা নন্দীগ্রামের গুন্ডামি করলেই কেলানি খাবি। কোনটা? আমরা প্রত্যেক বছরই পুজো করি, তো গত বছরও করেছি, তার আগের বছরও করেছি। তুই প্রত্যেক বছরই একই প্রশ্ন করো, আমিও একই উত্তর দিয়ে যাই। শোনো, ওভাবে হিন্দু ভোট হয় না। যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে তারাই হচ্ছে আসলি হিন্দু। যে হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায়, অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায়, তারা মেকি হিন্দু। এরা হিন্দুই নয়, এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায়। কিন্তু আসলি হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না। ও যখনই গন্ডামি করে তখনই ও বেশি মাস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হিন্দু জাগরণ মঞ্চ হুগলি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত শ্রীরামের পুজো এবছর 13তম বর্ষে পদার্পণ করল। হিন্দু জাগরণ মঞ্চের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে রামের পুজো এবার 13 বছরে পদার্পণ করল। চুচুড়ার কাপাসডাঙ্গা বাণীচক্র ক্লাবের কাছে আয়োজিত হয় এই পুজো উপলক্ষে সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনায় মাতেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। এরপর চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 7 ও 8 নম্বর শ্লোক ভাবিসু প্রভুজি পাঠ করলেন। হোমযজ্ঞ গীতা পাঠের পাশাপাশি সন্ধ্যায় রামায়ণ পাঠ অনুষ্ঠিত হয়। এরপর রাতে ভোগ বিতরণ করা হয়। তিনি স্কন্দধর বিশাল বাহুযুগল সুদীর্ঘ এবছর আমরা 13 বছরে পদার্পণ করলাম। অঙ্কিত রামনবমী উৎসব হিন্দু জাগরণ মঞ্চ চুচুড়ো ব্যান্ডেল এলাকায় পুলিশের অনুমতি নিয়ে সহযোগিতা পুলিশকে সহযোগিতা নিয়ে এবং সুষ্ঠুভাবে রামনবমী পালন করছে। বিগত 12 বছর ধরে এবছর আমরা 13 বছর পদার্পণ করলাম। আজ আমাদের পুজো পাঠ, হোম যজ্ঞ, গীতা পাঠ, সন্ধ্যাবেলা রামায়ণ আর রাত্রিবেলা ভোগ বিতরণ আছে। আর আগামীকাল 3টের সময় সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা চুচুড়ো শহর পরিক্রমা করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভেলভেল উৎসবে মাতোয়ারা হুগলি। ওলাইচণ্ডী মাতার পুজোকে কেন্দ্র করে অভিনব শোভাযাত্রা, যা দেখতে ভিড় করেন অগণিত মানুষ। ভেলভেল উৎসবে মাতোয়ারা হলো হুগলি। হুগলির ঐতিহ্যবাহী ভেলভেল উৎসব পালিত হলো। বহু বছরের প্রাচীন উৎসবের মূল আকর্ষণ ভেলভেল, যেখানে ভক্তরা নিজের পিঠে তীর বর্শি গেঁথে রথ টানেন মাতার উদ্দেশ্যে। মাদ্রাসি সম্প্রদায়ের এই উৎসব, এই ব্যতিক্রমী ধর্মীয় আচার দেখতে ভিড় জমান হাজারো মানুষ। রথযাত্রা উপলক্ষে বের হয় বিশাল শোভাযাত্রা, যার সঙ্গে থাকে ঢাক ঢোল কীর্তন ও নানা আচার অনুষ্ঠান। এই অনন্য উৎসব শুধুমাত্র ধর্মীয় আবেগ নয়, বরং হুগলির সাংস্কৃতিক ঐতিহ্যেরও এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। হুগলির ওলাইচণ্ডীতলা থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা ব্যান্ডেলের বালিকাটায় শীতলা মাতার মন্দিরের সামনে গিয়ে সমাপ্ত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রামনবমীতে নাম সংকীর্তন সহ নিরস্ত্র মিছিলে বিধায়ক অসিত মজুমদার। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace.
a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। রামনবমীতে বাংলা সংস্কৃতিকে সামনে রেখে নাম সংকীর্তন সহযোগে এক মিছিলে পা মেলালেন বিধায়ক অসিত মজুমদার। বিগত কয়েক বছর ধরে রামনবমীতে অস্ত্রের ঝনঝনানি দেখে শহরের মানুষ ক্লান্ত। তাদের অনুরোধেই এবার বাংলা সংস্কৃতিকে তুলে ধরে এক বৈচিত্র্যময় নিরস্ত্র মিছিলের আয়োজন করলাম। রাজ্যের বিধানসভা নির্বাচনের 1 বছর আগে প্রথমবারের জন্য রামনবমীর মিছিল বের করা প্রসঙ্গে এমনই দাবি করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।
এদিন কেওটা ত্রিকোণ পার্ক থেকে এই মিছিল শুরু হয়। সাদা ধুতি পাঞ্জাবি পরে মিছিলে হাঁটেন অসিত। তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরাও পাজামা পাঞ্জাবি পরিহিত ছিলেন। নেত্রীরা ছিলেন শাড়ি পরে। নাম সংকীর্তন সহকারে এই মিছিল চুঁচুড়া ত্রিবেণী রুট ধরে হাসপাতাল রোড হয়ে সোজা ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয়। এই মিছিলে হুগলি চুঁচুড়া পুরসভার পাশাপাশি চুঁচুড়া বিধানসভা এলাকার সবকটি পঞ্চায়েত এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঘড়ির মোড়েই এদিন বিজেপির নেতাকর্মীরা রামের পুজোর আয়োজন করেন। পুজো চলাকালীনই সেখানে উপস্থিত হয় অসিত মজুমদারের তৃণমূলের এই রামনবমীর মিছিল। তাই কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন প্রায় প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল বিশাল পুলিশ বাহিনী। ঘড়ির মোড়কে কেন্দ্র করে সেই প্রাচীরের মাঝেই ঘড়ির মোড়ের একদিকে চলছিল রামের পুজোর আয়োজন, অন্যদিকে চলছিল রাম নাম সংকীর্তন সহকারে মিছিল। আমরা রামনবমী আজকে 3 নম্বর ওয়ার্ড ত্রিকোণ পার্ক থেকে আরম্ভ করে দিয়েছি। ঘড়ির মোড় ছেড়ে আমরা চুঁচুড়া মাঠে শেষ করব। রাম কারো পৈতৃক সম্পত্তি নয়, রাম ভারতবর্ষের সম্পদ। আমাদের প্রত্যেকে রামকে শ্রদ্ধা করি, আর রাম সীতাকে বাদ দিয়ে হয় না। তাই আমরা রাম এবং সীতা এই পবিত্র রামনবমীর দিন আমরা প্রায় 100-র উপর ট্যাবলো, তার সঙ্গে হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই যে আমাদের ঐতিহাসিক সঙ্গীত, আমাদের সমাজের প্রাচীনতম সঙ্গীত রামকে শ্রদ্ধা করার, সেটা নিয়ে আমাদের চুঁচুড়া বিধানসভার 7টা অঞ্চল এবং 30টা ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব, কাউন্সিলর, প্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, দলের ইম্পর্টেন্ট লিডার, সবাই আমরা চুঁচুড়াবাসীকে আজকে শ্রদ্ধা জানাবো। চুঁচুড়ার মানুষ এবং বাংলার মানুষ এই পবিত্র দিনে অস্ত্রের ঝঞ্ঝনানি দেখে দেখে চিত্তবিরক্ত। তাই সাধারণ মানুষের আমাদের কাছে আবদার ছিল যে আপনারা এমন একটা বৈচিত্র্যময় মিছিল করুন যাতে যারা বাংলার পবিত্রতাকে ধ্বংস করতে চায়, হিন্দু ধর্মকে ধ্বংস করতে চায়, অপবিত্র করতে চায়, তাদের কথা মেনে আমরা প্রকৃত হিন্দু হিসাবে রাম সীতাকে শ্রদ্ধা করে এগিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাসন্তী পুজোয় 109 জন কুমারীকে বসিয়ে কুমারী পুজো করা হলো ধনিয়াখালীর অন্তর্গত কবিলপুর গ্রামের নিমাই তীর্থ বেদাশ্রমে। এই পুজো দেখতে আজ ভিড় উপচে পড়ল এখানে। ধনেখালীর কবিলপুর গ্রামে বেশ কয়েক বছর ধরেই বাসন্তী পুজোর আয়োজন করে আসছেন কবিলপুর নিমাই তীর্থ বেদাশ্রমের সদস্যরা। এখানে বাসন্তী পুজোর মূল আকর্ষণ কুমারী পুজো। আশপাশের বিভিন্ন গ্রামের 109 জন কুমারীকে এখানে পুজো করা হয়। রবিবার ধনেখালী কবিলপুর গ্রামের বেদাশ্রমের বাসন্তী পুজোর মণ্ডপে গিয়ে দেখা গেল সেই দৃশ্যই। এই উপলক্ষে এদিন বহু মানুষ ভিড় জমিয়েছিলেন বেদাশ্রমে। এদিন কুমারীদের পুজো শেষে কবিলপুর নিমাই তীর্থ বেদাশ্রমের সভাপতি অনুপ কুমার মাঝি জানান, তো সেই গুটি কয়েক ছেলেকে নিয়ে আমরা শুরু করি আমাদের এই আশ্রম। তো আমাদের মন্দির হবে আগামী দিনে। তো আমাদের পূজা শুরু হয়েছে। আমাদের প্রথম পদক্ষেপই হচ্ছে আমরা শুভ বাসন্তী দুর্গা উৎসব। বেশ এই 109টা আপনারা কুমারী পুজো করেন? হ্যাঁ, 109টা। এই রীতিটা কবে থেকে? এই নীতি আমাদের হচ্ছে 3 বছর চলছে। 3 বছর। হ্যাঁ, বেলুর মঠে 108টা হয়, আপনারা কেন 109টা করছেন? বেলুর মঠে 108টা কি 9টা হয় ঠিক জানি না। তো আমাদের 108 কুমারী সমন্বয় আমাদের পূজাটি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব হিন্দু পরিষদ হুগলি চুঁচুড়া প্রখণ্ডের উদ্যোগে চুঁচুড়া ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হয়ে গেল শ্রীরামের আরাধনা এবং পুজো পাঠ। বিশ্ব হিন্দু পরিষদ হুগলি চুঁচুড়া প্রখণ্ডের পরিচালনায় শ্রী শ্রী রামনবমী মহোৎসব পালন করা হলো। ব্যবস্থাপনায় ছিল ঘড়ির মোড় রামনবমী কমিটি। ঘড়ির মোড়ে আয়োজিত এই পুজো এদিন সকালে অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন, যারা বিজেপির পরিচিত মুখ। গতবারও এখানে তারা এই পুজোর আয়োজন করেছিল। সকাল থেকে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে নিষ্ঠা সহকারে এই পুজো পাঠ অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া কনকশালী নন্দীপাড়ায় শীতলা পুজো উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক আলপনা প্রতিযোগিতা। চুঁচুড়া কনকশালীর নন্দীপাড়ায় শীতলা প্রতিমাকে আহ্বান জানানো হলো আলপনা প্রতিযোগিতার মধ্য দিয়ে।
দুপুরে রোদ একটু পড়তেই প্রতিযোগীরা এসে জড়ো হতে থাকেন পুজো প্রাঙ্গণে। রাস্তার ওপর প্রদীপ টানে আলপনা শোভা পায়। কনকশালী নন্দীপাড়া শীতলা পুজো প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই আলপনা প্রতিযোগিতাও নতুন নয়। এবারের আলপনা প্রতিযোগিতা স্বর্গীয়া মীনা নন্দীর স্মৃতিতে আয়োজিত হয়। নন্দীপাড়ার 93তম শীতলা পূজা উপলক্ষে আজকে স্বর্গীয় মীনা নন্দীর স্মৃতির উদ্দেশ্যে আলপনা প্রতিযোগিতা দিয়ে পুজোর উদ্বোধন এবং সন্ধেবেলা বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে। আর 9 তারিখে আমাদের পূজার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেদিন এই আলপনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং শিশু শিল্পীদের কতজন অংশ নিয়েছে আজকে এখানে আমাদের 45 জন অংশগ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 57%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। আদালতের নির্দেশে পুলিশ অস্ত্র কেড়ে নিলেও রামনবমীর মিছিলে দেদার অস্ত্র চুচুড়ায়। রামনবমীতে নাম সংকীর্তন সহ নিরস্ত্র মিছিলে বিধায়ক অসিত মজুমদার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।